হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব একটু বাজার। তো কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এই যে বেরিয়ে পড়লাম, বাজার যাব আমি আর তোজোর বাবা। তো বাজারে অনেক কটাই কাজ আছে। তো ওর বাবা মাছ কিনবে আর আমি এদিকে একটু যাচ্ছি। এই যে এর মধ্যে একটা ওর বাবার জিন্সের প্যান্ট আছে, সেটারই বোতামটা ভেঙে গেছে, সেটা লাগাবো। আমার যে কাজটা ছিল সেটা আমার করা হয়ে গেছে, আর আরেকটা কাজ করবো ভেবেছিলাম, তো দোকানে কেউ নেই। এখন ভাবছি যে গাড়ি যাচ্ছে। তো এখন আমার বর গেছে বাজার মাছ নিতে, আর আমি গাড়িতে এখন বসে অপেক্ষা করছি। তো আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। এবার চলে যাব আমরা বাড়ি। তো দেখো, চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে জামা টামা চেঞ্জ করাও হয়ে গেছে, আর এখন যাব রান্নার কাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম, আর এখন আমি আলু টালু কেটে নেব। তো দেখো, আমি ক্যামেরা সেট করেছিলাম কিন্তু সব উল্টে দিল। আসামি, এটা আমাদের আসামি, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে না তোমাকে? দেখো কোথায় উঠছে, পাগল কোথাকারে। এই, ওই আসামি। তো বাড়িতে বাচ্চা থাকলে আর কি যা হয়, মানে আমি ট্রাইপডটা কেবলই সেট করেছিলাম, আর এই আসামিটার জন্য, মানে এটা হচ্ছে আমার ভাগনা, তো ওর জন্য আমি ভিডিওটা করতে পারিনি। অনেক ভিডিও মিস হয়ে গেছে। আজকে যতবার ট্রাইপড সেট করছিলাম ও খুব ডিস্টার্ব করছিল, তাই যতটুকু পেরেছি হাতে সেট করেছি। আর আজকে দেখো মাছের লেজাটা কি বড়, অনেক বড় আজকের লেজাটা। তো এরকমই রেখে দিলাম, আমি আর কাটলাম না, কেউ একজন খেয়ে নেবে। তো মশলা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো, তাহলেই রান্না শেষ। এখন দেখো, এখানে এত জামা কাপড় রয়েছে আর আলমারিতে সব অগোছালো হয়ে আছে। তো আজকে ভাবছি আলমারিটাকে একটু গুছিয়ে রাখবো। অনেকদিন যাবত এই আলমারিটা গোছানো হয় না, যখন যা বের করি এদিকে ওদিক কোথাও রেখে দিই, মানে যা হয়। তো সব কিছু অগোছালো হয়ে গেছে, তো এখন সব কিছু গোছাবো। এগুলো গোছাতে আমার অনেক সময় লেগে যাবে। ওদিকে রান্না টান্না তো হয়ে গেছে, কিন্তু স্নান এখনো হয়নি, তো স্নানও করতে হবে। যতটা পারছি করে নিই, তারপর স্নান করে এসে আবার বাকিটা করব, কারণ এত কিছু একেবারে হয় না। তো দেখো কি কি করছি তোমাদের সাথে তো সবই শেয়ার করব। অনেক কিছুই আছে, শাড়ি জামা অনেক জিনিসপত্র রেখে দিয়েছি, কারণ আমার ঘরে যেহেতু এই আলমারিটা আর ওই ড্রেসিং টেবিল ছাড়া তো এমনি কোনো ফার্নিচার নেই, বিছানাটাই আছে। আর তো ওটাই, এর মধ্যেই যতটা পারি জিনিস গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। এখন আমি আমার ওই ভাগনার সাথে কিন্তু কথা বলছি আর কাজগুলো করছি, সারাদিন বক বক করে। এই দেখো এই জিনিসটা, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমার ছেলেকে দিয়েছিল একটা বোন। তো ওই বোনটা কিন্তু আমার ভিডিও দেখে প্রতিদিনই। আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা, কিন্তু জিনিসটা ঝোলানোর মতো জায়গা নেই। আগে দোলনা ছিল, তো দোলনাতে তো এখন থাকে না আমার ছেলে, তো দোলনাটা উঠিয়ে দিয়েছে। তো এটা কোথায় লাগাবো, লাগানোর জায়গা না, তাই আলমারির ভিতরেই থেকে যায় এটা। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর দেখো কি কিউট লাগছে, আমার ভাগনা বারবার বলছে আমাকে দাও আমাকে দাও, আমি নেব এটা। ওটাকে রেখে দিলাম এক জায়গায়, আর এখন নিয়ে পড়েছি আমার এই কাতান শাড়িটা নিয়ে। তো এই শাড়িটা এখন দেখো উল্টো করে ভাঁজ করে রাখা আছে, এখন আমি এটাকে সোজা করে ভাঁজ করব। কারণ হচ্ছে যে এই শাড়িগুলো জরির কাজ করা থাকে, তো তো আমি কয়েক মাস পর পর ভাঁজগুলো উল্টে পাল্টে দিই, কারণ আমি শুনেছি যে এক ভাঁজে থাকতে থাকতে নাকি নষ্ট হয়ে যায়। তো বেনারসিরও তাই হয়, তাই আমি যখনই আলমারিটাকে মানে গোছাই তখনই আর কি শাড়ির ভাঁজটা ওলট পালট করে রেখে দিই। এই আমি চলে যাব স্নান করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তারপর বাকি কাজ সারবো। এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখনো এত জিনিসপত্র নিচে আছে, বিছানার ওপরে এত কিছু আছে। তো এইটুকু আমার গোছানো, উপরে দুটো থাক হয়েছে শুধু। তো এখনো দেখো প্রচুর কাজ বাকি আছে। আর এখন সন্ধেবেলা আমার আলমারি মোটামুটি গোছানো হয়ে গেছে, আর ছেলের জামা কাপড়গুলো গোছানো বাদ আছে। তো এখন আমি একটু যাচ্ছি বাইরে, বাইরে যাচ্ছি কারণ আমার ছেলের একটা মালা আছে চাঁদির, যেটাকে কেটে একটু ছোট করব এখন পরার মতো। আরও কিছু মালা আছে, সেগুলো কাটবো না, শুধু এই মালাটাই কাটবো। তো এটা কাটতে সকালবেলাও এসেছিলাম যখন বাজার, কিন্তু তখন কাকু দোকানে ছিল না। তো এখন কাজটা করিয়ে নিচ্ছি, এই কাজটা করানো হয়ে গেলে তারপর বাড়ি যাব। আর এখানে দেখো অনেক কিছু আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, ভালোই লাগছিল দেখতে জিনিসগুলো। আমার বরের একটা রিসলেট আছে, সেটাও একটু পরিষ্কার করিয়ে নিচ্ছি। তো এই দুটো কাজেই এখানে এসেছিলাম, তো এই কাজটা হয়ে গেলেই তারপর এখান থেকে বেরিয়ে যাব।
ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এগরোলের দোকানে। আজকে এগরোল খাবো, অনেক দিন পর আজকে এগরোল খাবো। তাই হচ্ছে এখন দাঁড়িয়ে আছি, আমাদের এগরোল তৈরি হচ্ছে। এখান থেকে এগরোল নিয়ে তারপর চলে যাব বাড়ি, কারণ আর কোনো কাজ নেই, সমস্ত কাজ সেরে নিয়েছি। তো এই যে আমি আমার এগরোল হাতে পেয়ে গেছি, একটাই এগরোল নিয়েছি, একটাই এগরোল দুজন মিলে খাবো, কারণ ও অতটা খায় না, আমি যা খাওয়ার খাবো। তো দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি, আর খেয়েই চলে যাব একদম বাড়ি। তো দেখো ওখান থেকে বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে এসে এখন এই যে ছেলের জামা কাপড় নিয়ে পড়েছি। এখন এগুলোকে গোছাবো, গুছিয়ে আলমারিতে সব ভরে রাখতে হবে। তো চলো ফটাফট গুছিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে এই পতঞ্জলির এই তেলটা নিয়ে এসেছিলাম, আর এই যে দুটো শ্রী শ্রী বিস্কুট নিয়ে এসেছি, জানি না কেমন খেতে, খেয়ে দেখবো বিস্কিটগুলো কেমন লাগে খেতে। দুটো প্যাকেটই এনেছি। আর এই যে একটা নিভিয়ার ক্রিম নিয়ে এসেছি। তো এই সবই কিনে নিয়ে এসেছি। আর এই যে ছেলের মালাটা কেটে এইটুকুটা পেয়েছি, তো যেটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে কাকু, নিয়ে চলে আসলাম, রেখে দেব। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। জামা কাপড়গুলো ভাঁজ করা আমার কাছে বিশাল কিছু মনে হচ্ছে, কারণ অনেক জামা কাপড় বাছাই করতে হচ্ছে, যেগুলো আর পরে না, ও বা ছোটো হয়ে গেছে কি রং উঠে গেছে, সেগুলো একদম আলাদা করে করে ওই সাদা ক্যারি ব্যাগটাতে রেখে দিচ্ছি। আর যেগুলো ডেলি পরার সেগুলো আলাদা করে রাখছি, যেগুলো মানে এদিক ওদিক যাওয়ার সময় পরে সেগুলো আলাদা করে রাখছি। কিছু শীতের সোয়েটার টোয়েটার ছিল, সেগুলোকে উঠিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। সব কিছু একদম আলাদা আলাদা করে রাখছি, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আর এই যে ওর ধুতি পাঞ্জাবি, মানে এরকম যেগুলো ভালো জামা আছে, আমি এই প্লাস্টিক জামারই প্লাস্টিকে ভরে ভরে রেখে দিলাম। তো সেপারেটও থাকবে, গোছানোও থাকবে। আর এই টুপিটা দেখো কি কিউট লাগছে না, এটা আমার দাদা বৌদি দিয়েছিল ওকে পুজোর মধ্যে একটা ড্রেসের সাথে, তো বেশ ভালোই লাগে। আর এই যে ওর একটা ডাংরি সেট, যেটা আমার খুবই ভালো লাগে জিন্সের, তো এটার কোয়ালিটিটাও বেশ ভালো, আর এটা আমার দেখতেও খুব ভালো লাগে। এটা একজন দিয়েছিল ওকে। তো দেখো আজকের মতো আমার সব গোছানো কত কমপ্লিট হয়ে গেল, আর এখন এই দুজনকে নিয়ে আমার একটু খেলাধুলা করার সময়। রাতের খাবার ব্যবস্থাও সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো একটু পরে, আগে দুজনকে নিয়ে একটু খেলাধুলো করি, তারপর যা করার করব। তো আজকে আলমারিটা ঠিক কেমন গোছালাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।